মাটি ফেলা রয়েছে, ওগুলো আবার তুলতে হবে, ভোরবেলা উঠেছে। কাদের মাটি? আমরা এই নিচ্ছি, একটা হলে মাটি নিচ্ছি, ঘরে ফেলবো। আর কল করে এটা গিলে আছে, ওগুলো তুলবো, তুলে মাটি ফেলে দিয়ে কোনো মতন ডিস্টার্ব সাজাইয়ে তারপরে এই। তো শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আমরা আমাদের ব্লগ ভিডিও। তোমাদের সকলকে জানাই স্বাগত ও ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আমি আজকে ভিডিওটা সম্পূর্ণ শুরু করলাম বাপের বাড়ি থেকে, তাও আবার রান্না নিয়ে। ঠিক আছে, তো সমস্ত কাজ ছেড়ে নিয়েছি ঘরে, দিয়ে রান্না বসিয়ে দিচ্ছি। আর অলরেডি ভাত হয়ে গেছে এখানটাতে, ডাল সেদ্ধ এখানে হয়ে গেছে, আলু সেদ্ধ এখানে হয়ে গেছে। এখন হচ্ছে বেগুন ভাজতে বসিয়েছি। তো বেগুন ভাজার পর হচ্ছে ডিম ভাজবো, মানে শর্টকাট রান্না। আর ওখানটাতে মাছ আনা হয়েছে, আলু আর আলু বলি মাছে হচ্ছে লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছি, ওটা ভাজবো পরে। আর এখন বাচ্চা হচ্ছে 9:20। এইদিকে হচ্ছে তোমাদের কাকিমা আটটা আছে পিছন দিকে। সাজাচ্ছে কাটিয়ে দিল, বলে মাখে গেলে একটু ভেবে দাও। তো তোমাদের কাকিমা এখন আছে আম মাখবে, তার জন্য আম কাটছে। তো তোমাদের দাদাভাই এখন সকালে খাবার দাবার কিছুই করেনি, কিন্তু আম মাখা খাবে এমন চাতে চেতেছে। ঠিক আছে, তো আম মাখতে মাখতে তো অনেকটাই লেট হবে। তো এখন হচ্ছে আমি বেগুনটা তাড়াতাড়ি ভেজে নিই, আর বাবা তো আসবে সেই 11টার সময়। আমার 11টার আগে রান্না বান্না হয়ে যাবে, কিন্তু এখনো ভিডিও এডিট করাই হয়নি, তো সেই কাজটাও করতে হবে। ঠিক আছে, তো চলো সারাদিন কি করছি না করছি বাপের বাড়িতে সমস্তটা শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। কুচানি আনবো, হ্যাঁ চা তো নিয়ে আসতে হবে। এই আসলে আবার চলে আসি না, তোদের মুরগি নিয়ে নেবো আজকে। হ্যাঁ, আমার বাড়ি থেকে ডিম পাড়াবো, মুরগি নিয়ে যাবো। মুরগি ডিম দিচ্ছে, ওই দেখো ওইখানটাতে আছে, নিয়ে যাবো বাড়ি। আর কি রেখেছে ডিম দিচ্ছে বলে? তোমার গলা দেখি বসে গেছে, ঘুম থেকে উঠে আসলা এক্ষুনি? ওরে বাবা, তা খাও নাই তখনো কিছু? না খেয়েছো কিছু? অতীতেরও থামনি। আম মাখা শুরু হয়ে গেছে, এখন আম মাখা সেই চলছে সকাল সকাল। তোমার ঠাম্মি, ওর ঠাম্মি। তোমার ঠাম্মিকে দিয়ে তুমি কি করো? কেন খেলা করি, খাই দাই, ঘুরে বেড়াই। বলে কাজ করে ঠাম্মার, হ্যাঁ, ঠাম্মার দিয়ে কাজ করায়, কাজ করতে ঠাম্মাদের। ও হয়ে গেছে, লাও দিয়ে দিচ্ছে, হয়ে গেছে আম মাখানো সব করে দিছে। কি দাদা এটা নে। চামচের বাটিতে, এর মধ্যে কাসুন গেলে আরো সুন্দর লাগতে খেতে। তো এদিকে বন্ধুরা মোটামুটি রান্না কমপ্লিট হওয়ার মধ্যে মাছটা ভাজতে বসাবো, আগে কড়াইটা ধুয়ে নিয়ে আসবো, দিয়ে তারপরে। তো ডাল ফোড়ন হয়ে গিয়েছে, তার সাথে তো ভাতটা নামিয়ে রেখেছি অনেকক্ষণ আগেই। আর আলুটা মাখবো কাঁচা লঙ্কা দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে। আর এইদিকে করে রেখেছি হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে ডিম ভাজা। তো এটাই হয়েছে রান্নাবান্না। তো এখন গুছিয়ে গাছিয়ে নিব, এই যে এইখানটাতে পড়ে রয়েছে এভাবে, তো গুছিয়ে নিতে হবে। আর এইদিকে হয়ে গেছে আম মাখা, তো আম মাখা নিয়ে কাকি চলে গেছে। আর এইখানে এই যে তোমাদের দাদাভাই আর আমার জন্য এখানে রেখে গেছে। তো তোমাদের দাদাভাই খাচ্ছে। টক হয়েছে নাকি? সেদিনের মতো হয়নি? তো খালি পেটে আম মাখা কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমরা কিন্তু খাই। তা আমি তো খালি পেটে খেয়ে আমার তো পরিস্থিতি খুব খারাপ হবে, আমার পেটে যন্ত্রণা করবে, সেটাই একটা ভয়ের ব্যাপার। তো এদিকে ওই যে কি ভালো হয়েছে না? দারুণ হয়েছে, দারুণ। সেদিন কিন্তু আমি ছেনে একবারে নরম হয়ে গেছিলো না, আজকেও নরম হয়েছে, কচকচ করছে না। পেটে ব্যথা করবে, পেটে ব্যথা, ঠিক আছে? দেখো 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 অবস্থা দেখো, টক হয়েছে নাকি? এটা চিনি দাও। থাক, চিনি মিনি দেবো না, ওই যা আছে ওইভাবেই খাক। সরিষা মশলা। আর আমি কি মাছ করছি নাকি এখন? মাছ করবো দুপুরবেলা।
তো গরমের পরিস্থিতি খারাপ, রান্নাটা হয়ে গেলে আগে ফ্যানটা চালিয়ে একটু ফ্যানের হাওয়া নিব, দিয়ে তারপর হচ্ছে মাছটা আবার ভাজতে বসাবো। তো সেটাই, তো চলে রান্নাবান্না সেরে নিই, হয়ে তো গেছে, এখন গুছিয়ে গেছে নি। তো এদিকে রান্না হচ্ছে, বাঁধাকপির ঘন্ট হয়ে গেল, এখন হচ্ছে একটু মশলা করতে যাচ্ছি। জিরা দিয়ে নিই, জিরা ফোড়নে দেবো, ওই জিরা এখন বাড়তে গেলে বহুত ঘন্টা লেগে যাবে। তো এখন এই লঙ্কা, আদা আর হচ্ছে এই রসুন, এটা হচ্ছে একটু মশলা করে নিয়ে আসি। আর পেঁয়াজ কেটে নিয়েছি ওই ঘন্টাতে ভাজার জন্য। তো পেঁয়াজের কালিয়াটা না, ওই সর্ষে একটু জিরে টিরে দিয়ে পেঁয়াজ দিয়ে হচ্ছে মাছের ঝোল করবো। আর ভাতটা প্রায় হয়নি, কি হয়ে গেছে, ফুটেছে। আর এই যে পুটু না, কুটপুটু কুটপুটু, পুচু, এ তো পেট বের করে দিলি। আর দাদা কুটপুটু, তুমি চান করবো না? করলাম তো। করেছো? তোমরা দেখতে পাবে না। বন্ধুরা, বাইরে বৃষ্টি হচ্ছিল, জামা কাপড় তুলে রেখেছিলাম এই চেয়ারের উপরে, আবার ফাঁকা হয়ে গেছে, বাইরে মেলে দিয়েছি, তাই বসে পড়েছি। রান্না হচ্ছে ওখানে, আমি বসে আছি এখানে, তোমার দাদাভাই বসে আছে ওখানে। আমি ওখানে সেখানে শুধু এই করে বেড়াচ্ছি। চলো, কাকি রান্না করছে, রান্না। আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে গেল। আর বাবা তো আসবে 2:30, রান্না তো হয়ে গিয়েছে, এখন বাজতে হচ্ছে 2:15 বাকি। চলো, আবার বৃষ্টি পড়ে, এই তো কি জ্বালা, জামা কাপড় মেলছি আর উঠাচ্ছি, বৃষ্টি জিরি জিরি পড়ছে। আর কাকিদের ঘর হচ্ছে এই যে একটা ঘর, আর বারান্দা উঠছে। শিয়ালের বিয়ে হচ্ছে। কে কান্না করছে? হ্যাঁ, অনিক দাদা কান্না করছে। তো তোমার চোখটা লাল কেন? এ পাশের চোখটা লাল কেন তোমার? কি হয়েছে চোখে? এ বাবা, বাটা মাছের কথা কিন্তু জিজ্ঞাসা মানে বলে নাই সেই সময়, আমি বাড়তি আসলাম সেই সময়, বলে পুঁই শাক আর কুমড়ো এনে রাখছে। তো মাছের কথা আবার বলে নাই, বলে পুঁই শাক আর কুমড়ো এনে রেখেছে। তো ভাজা চলছে, ভাত নেমে গিয়েছে, আর এইদিকে বাটনা বাটেছো? তাই বেগুন দিয়ে, হ্যাঁ, বেগুন দিয়ে ঝোল, তাহলে তো মশলা লাগবে না, মশলা তো তাহলে লাগবে না। এ আস্তে ছিটো, তুমি তো একবারে মাছ ছিটো মানুষের দূরে সর। আর ওই যে পুঁই শাক কুমড়ো দিয়ে একটা করবে, মাছের মাথা দিয়ে নাকি পুঁই শাক দিয়ে? আমার মাছের মাথা দিয়ে করবো। কি বলে দেখেছিস? পূজা তখন জামা পরেছিল না, এখন জামা পরে আসলো। এই খুচা মারিস নি, এই কেটে যাবে যে, দিদি গাই দিন লাগে নাই। তো এইদিকে বন্ধুরা ভাতটা বেড়ে নিয়েছি, আর এই ভাতটা কিন্তু বাবার জন্য বেড়েছি, বাবা স্নান করে চলে এসেছে। তো এখন ভাতটা বেড়ে নিয়েছি। আর দুপুরে কি রান্না করেছি সেটা তো তোমাদেরকে দেখাইনি। এই যে সকালকার একটু ডাল রয়েছে, আর তার সাথে করেছি হচ্ছে মাছের ঝোল, আর করেছি হচ্ছে বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে। তো এই যে বাবাকেও দিয়ে দিয়েছি আসন, আর জল রেডি করেছি। এই যে বাবা এখন স্নান করে এলো, তো বাবা বলছে কি অল্প করে খেতে দিতে, ঠিক আছে, কারণ 11টার দিকে খেয়ে গেছে, তাই বলছে যে 11টার দিকে পেট ভরে খেয়ে গেছি, এখন না আর খিদে নেই, তুই কমিয়ে দে। তো আমি এই যে ভাতটা দিয়েছি, আমি বললাম কমিয়েই তো দিয়েছি, তারপরেও আমাকে ভাত কমাতে হলো কতটা দেখো। তো বাবা বলছে খিদে নেই, এখন হজম হয়নি, তো এখন এই কটা খেয়ে নিই, পরে দেখছি। আর এই যে
মাছের তরকারি, তার সাথে রয়েছে হচ্ছে আলু বলছি, আলু আর হচ্ছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে হয়েছে। তো এটা এখন খাওয়া দাওয়া করে নিই। আর এইমাত্র স্নান টান করে আসলাম, দুটো জামা কাপড় ছিল সেগুলোকে ভিজিয়ে কেচে, থালা বাসন ছিল সেগুলোকে মেজে ঘষে ঘর টর ঝাড় দিয়ে তারপরে হচ্ছে স্নান করেছি। তো স্নান করে এসেই ভাতটা বেড়ে নিয়েছি, দেখতেই পেলে। তো এখন খাওয়া দাওয়াটা সেরে নেবো। এখন বাজছে কিন্তু 4:30। তো খাওয়া দাওয়া করার পর আর কোনো কাজ নেই এখন বর্তমানে। আর বাবা গিয়েছে একটু জিয়াগঞ্জ। তো আস্তে আস্তে সন্ধ্যা পার করে যাবে, ওই আস্তে আস্তে হয়তো 7টা 7:30 বাজতে পারে। আর তোমাদের দাদাভাই তো দুপুরবেলা ডিউটিতে চলে গিয়েছে, আসবে তো সেই 10:30টায়, মানে 10টা 10-15-তে। তো যাই হোক 10টার দিকে ছুটি হয়, আর ওই আসতে যা সময় লাগে সেটুকুই। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। আর খেয়েছিলাম বলতে সকালের খাবার খেয়েছিলাম অল্প করে, ডাল ভাত বেগুন ওগুলো তো দেখিয়েছিলাম, খাওয়াটা দেখাইনি, ঠিক আছে। তো ওই তোমাদের দাদাভাই আর বাবা খেয়ে গিয়েছিলো, তখন খেয়ে নিয়েছিলাম অল্প করে, 2 ওষুধ ছিল সেটা খেয়ে নিয়েছি। এখন বর্তমানে আর ওষুধ নেই, এরকম রাত্রেবেলায় ওষুধ রয়েছে, তার জন্য একটু বেলা করেই খেলাম। আর বেলা করে বলতে পেটটা ফাঁকা থাকবে, তারপর তো খাবো। তো যাই হোক চলো খাওয়া দাওয়া সেরে নিই। কি খাচ্ছিস? জোরে বল। হ্যাঁ, হরলিক্স। হরলিক্স খাচ্ছ দাদুর সাথে? তো সব খাওয়া গেছে বিস্কিট? হ্যাঁ, ভিজে ভিজে। লজ্জা লাগছে। তো দেখে তোমাদের দাদাভাই চলে এসেছে, এখন বাজছে হচ্ছে 10:10। তো তোমাদের দাদাভাই আমার জন্য কি নিয়ে এসেছে সেটা হচ্ছে আইসক্রিম দিয়েছি। আমার ঠান্ডা লাগছে, তো বললাম ওকে যে আইসক্রিমটা খাই, দিয়ে তারপরে হচ্ছে ফ্যানটা চালাবো, দিয়ে তারপরে খাবো আবার জল খাবো, ঠিক আছে। তার সাথে নিয়েছে স্প্রাইট, ছোট একটা। তো এটা এখন একটু খাই আইসক্রিমটা। আর আইসক্রিম খেতে আমার খুব কষ্ট, এবার বলে গেল। বলে গেছে একটু কিছু ফেলা যাবে না। তো চলো চানাচুর দিয়ে হচ্ছে মাখবো, পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে তারপরে হচ্ছে জল দিয়ে রেখেছি ভাতে, সেই জল দেওয়া ভাতটা খাবো। তো সেটাই। আর একটু বাঁধাকপি রয়েছে ঘন্ট, সেটা খাবো। রুটিও আছে, দেখি কোনটা খাওয়া যায়। চলো আইসক্রিমটা গলতে গলতে আগে খেয়ে নিই। তো এদিকে বন্ধুরা তোমাদের সামনে অনেকক্ষণ পর আসলাম, এখন বাজছে কিন্তু 11:05। তো এই বাড়িতে এখনো পর্যন্ত রয়েছে, যাইনি, আগামী দিন সকালবেলা যাব। তো যাই হোক তোমাদের দাদাভাই এই যে এইখানটাতে। তো খাওয়া দাওয়ার কিছু শেয়ার করলাম না, রাত্রেবেলায় জল দেওয়া ভাত খেয়েছি, আর বাবার জন্য রুটি করেছিলাম। তো দুপুরকার ডাল আর হচ্ছে তরকারি ছিল, মাছের তরকারি, সেটা দিয়েই খাওয়া হয়ে গিয়েছিল বাবার। আর আমাদের জন্য বাঁধাকপির ঘন্ট একটু ছিল, তোমাদের দাদাভাই আসার পথে হচ্ছে চানাচুর নিয়ে এসেছিলো, সেই চানাচুর পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে হচ্ছে শুকনো লঙ্কা ভেজেছিলাম, সেটা দিয়েই মেখেছিলাম। তো সেটাই খাওয়া হয়েছে। তো এখন হচ্ছে তালা মেরে এখন হচ্ছে শুয়ে পড়বো। বাবা আজকে কিন্তু ঘরে ঘুমোচ্ছে না, যে ঘরে ঘুমোই এখন সেই ঘরেই গিয়েছে ঘুমোতে। ওইখানে ঠান্ডা আছে, তাই বললো একটু যে ওইখানে একটা হাওয়াটা একটু ঠান্ডাটা বেশ ভালো, ঘরের মধ্যে হাওয়া তো ঢোকে না, তাই না, প্রচণ্ড গরম, তার জন্য বললো ওইখানেই শোবো। আর সাইকেল ভরে দিয়েছি, চালা নাড়া হয়ে গেছে, ভোরবেলায় বাবা এসে ডাকবে, তখন আবার খুলতে হবে। তোমাদের দাদাভাই আবার সকালবেলা বেরোবে একটু কাজের দিকে। তো যাই হোক চলো, ভিডিওটা এভাবে ওভাবেই কেটে গেল আজকে বাপের বাড়িতে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তো চলো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, সুইট ড্রিম, টাটা।